ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা থাকে যারা শুধু সময়ের সাক্ষী নয়, বরং সময়কে বদলে দেওয়ার মতো অভিজ্ঞতার অধিকারী। তামিম আদ-দারি রাহিমাহুল্লাহ তেমনই একজন সাহাবী। তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক, ফিলিস্তিনের অধিবাসী। জ্ঞান, সাধনা আর সত্যের সন্ধানে তিনি একদিন এসে দাঁড়ান ইসলামের দরজায়। নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। কিন্তু তার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায় শুরু হয় এক সমুদ্র যাত্রায়। তামিম রাজিয়াল্লাহু তাআলা আনহু ও তার ৩০ জন সঙ্গী একবার সমুদ্র পথে যাত্রা করেন। হঠাৎ এক ভয়াবহ ঝড় তাদের পথ হারিয়ে দেয়। দিনের পর দিন তারা সমুদ্রে ভেসে বেড়ায়। অবশেষে এক অজানা দ্বীপে এসে পৌঁছায়। সেই দ্বীপে তারা দেখতে পায় এক অদ্ভুত জীব, চুলে ঢাকা, মানুষের মতো কিন্তু ভয়ঙ্কর। তার নাম জাসাসা। সে তাদের নিয়ে যায় এক গুহার ভেতরে। সেখানে তারা দেখতে পায় এক বিশালদেহী মানুষ, শিকলে বাঁধা। তার হাত পা শক্ত শিকলে আবদ্ধ, চোখে অদ্ভুত দীপ্তি। সে বলে, আমি দজ্জাল। তামিম রাজিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা স্তম্ভিত হয়ে যান। দাজ্জাল তাদের প্রশ্ন করে, নবী কি হিজরত করেছেন? মানুষ কি তার কথা মানছে? তারা উত্তর দেয়, হ্যাঁ, তিনি মদিনায় পৌঁছেছেন এবং মানুষ তার প্রতি ঈমান আনছে। এই ঘটনা তামিম রাজিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি সাহাবীদের সামনে তা বর্ণনা করেন। তিনি বলেন, তামিমের কাহিনী আমার পূর্বে বলা দাজ্জালের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। এই ঘটনা ছিল এক অমোঘ সতর্কবার্তা। দাজ্জাল বাস্তব এবং সে একদিন মুক্ত হবে। তামিম রাজিয়াল্লাহু তাআলা আনহুর অভিজ্ঞতা যেন কিয়ামতের পূর্ব লক্ষণগুলোর একটি জীবন্ত চিত্র। তামিম আদ-দারি রাজিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন সাহাবী নন, তিনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি মসজিদে বাতি জ্বালানোর প্রস্তাব দেন। তিনি ছিলেন জ্ঞান, সাহসিকতা আর ঈমানের প্রতীক। তার কণ্ঠে উচ্চারিত দাজ্জালের কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস শুধু মুখের কথা নয়, বিশ্বাস মানে প্রস্তুতি, সতর্কতা আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। তামিম আদ-দারি রাজিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী যিনি আমাদের শিখিয়ে গেছেন যে সত্যের পথে সাহসিকতা ছাড়া এগোনো যায় না। আর দাজ্জালের কাহিনী তা শুধু একটি গল্প নয়, তা আমাদের ঈমানের এক কঠিন পরীক্ষা।